নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি হচ্ছে বন্ধুরা রসমালাই। এই রসমালাইয়ের উপকরণে লাগবে গুঁড়ো দুধ, আরো লাগবে বেকিং পাউডার, এছাড়া আরো লাগছে এখানে ময়দা, এছাড়া লাগছে এখানে ডিম, লাগছে এখানে আরো ঘি আর এলাচ, লাগবে এখানে চিনি। ব্যাস এইটুকুই। এবার হ্যাঁ, আপনারা যদি এটা সাজানোর জন্য কিছু মনে করেন তাহলে সেখানে অবশ্যই টপিংস এর জন্য আপনারা চেরি বা বাদাম কিশমিশ ইউজ করতে পারেন, সেগুলো আমি দিই। চলুন চলে যাই রান্না। দেখুন চলে এসেছি রান্নাঘরে উপকরণ নিয়ে। আসলে আপনারা তৈরি করে তো অনেক কিছু খেয়েছেন, কিন্তু এইভাবে দুধ ডিম দিয়ে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। কথা দিচ্ছি, একবার তৈরি করলে আর দোকান থেকে কিনে খাওয়ার কথা বলবেন না। অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমি এখানে 4 প্যাকেট দুধ নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আর এখানে যেটা নিয়েছি বেকিং পাউডার ময়দা দেখিয়ে দিয়েছি। এবারে দেখুন এমন একটা বোল নেবেন। এই বাটির মধ্যে এই 4 প্যাকেট থেকে আমি 3 প্যাকেট দুধ নেব। হ্যাঁ, 3টে প্যাকেটকে কেটে নিই চলুন। তো দেখুন 3টে প্যাকেট দুধই আমি কেটে নিয়েছি। এবারে এই 3 প্যাকেট দুধকে একে একে বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন 3টেকে ঢেলে নিচ্ছি। আপনারা প্যাকেট ছাড়াও যদি আপনারা লুজ এখানে 150 ইউজ করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আমি এখানে প্যাকেট নিয়েছি তাই আমি 3টে প্যাকেট নিলাম। দেখুন 3টে প্যাকেটের দুধে এতটা পরিমাণে দুধ হয়েছে, দেখতে পাচ্ছেন আমার বোলের মধ্যেই আছে। এতটা পরিমাণে গুঁড়ো দুধ হয়েছে। তো এই গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর এর মধ্যে দিয়ে দেবো আমি আরো 1 চামচ পরিমাণে ময়দা। হ্যাঁ, ময়দাটা দিতে হবে কারণ বাইন্ডিং এর জন্য, এতে করে একটু টাইট ভাবটা আসবে। তো এখানে বলি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন, আর চাইলে আপনারা এই জায়গায় ঘিটা দিয়ে দিতে পারেন। আমি যদিও ঘিটা পরে গিয়ে মানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখনো দিয়ে দিতে পারেন। তো চলুন, দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গুঁড়ো উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে ফেলেছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই ডিমটাকে ফাটিয়ে নেব। নিয়ে খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নেব চামচ বা বিটারের সাহায্যে। যেভাবেই হোক ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো চলুন আমরা ডিমটাকে ফেটিয়ে নিই। দেখুন এইভাবে ডিমটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন। আমার ডিম ফাটানো কমপ্লিট। এবারে যেটা করব সেটা হচ্ছে পুরো ডিমটা কিন্তু আমরা একেবারে দিয়ে দেবো না দুধের মধ্যে, অল্প অল্প করে দিয়ে এটাকে আমরা মিশিয়ে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে দুধের সাথে ডিমটা মিশিয়ে একটা ডো তৈরি করবেন। যদিও প্রথমে ডোটা একটা চটচটে ডো তৈরি হবে, কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং এ রাখলে ওটা এমনি শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে অল্প অল্প করে ডিম দিয়ে একটু একটা চ্যাপচ্যাপে ডো তৈরি করে নেবেন। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ঠিক এইরকম পর্যায়ে একটু হাতে জড়িয়ে যাবে। একটু এইভাবে কিছুক্ষণ মানে মিনিট 10 থেকে 15 আপনারা একটু চাপা দিয়ে এটাকে রেখে দেবেন। চলুন এটাকে ফিরে আসছি 15 মিনিট পরে। এটাকে ততক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিই। দেখুন রেডি হয়ে গিয়েছে। চলুন ফিরে আসছি। দেখুন এইভাবে জাস্ট 15 মিনিট দেখতে পাচ্ছেন। চলুন তারপরে ফিরে এসে দেখাচ্ছি এটা কেমন তৈরি হলো। চলুন দেখুন ফিরে এলাম 15 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এবার একদম শক্ত হয়ে গেছে, আর হাতের সাথে এটা জড়িয়ে যাবে না। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচে এটা দিতে পারেন। আমি চামচের মাপ করলে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটা দিয়ে আরো কিছুক্ষণ হাতের সাহায্যে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু আর আগের মতো নেই, এটা আগের ছাড়া অনেকটা শক্ত হয়ে গিয়েছে। হাতের সাথে তো একদমই জড়াচ্ছে না, দেখতেই পাচ্ছেন সেটা আপনারা। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে, একদম নরম মসৃণ একটা ডো। তো চলুন এর থেকে আমরা লিচি কেটে নিই। প্রথমে হাতে একটু সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার ছোট্ট ছোট্ট করে বল করবেন, একদম ছোট্ট ছোট্ট বল করবেন। গুলি ঠিক যেমন আমরা ছোট ছোট গ্লাস মানে কাঁচের গুলি কিনতে পাওয়া যায় না, ওইরকম সাইজের বলটা করবেন। দেখুন আপনারা যেমন ইচ্ছা শেপ দিতে পারেন। আমি এখানে লম্বা একটা শেপ দিয়েছি, আর অবশ্যই গোল শেপও দেবো। এমন ভাবেও আপনারা শেপ দিতে পারেন, আবার ছোট ছোট বল বা গুলির আকৃতিতেও আপনারা শেপ দিতে পারেন। তো চলুন এইভাবে আমি কিন্তু সব কটা মানে পুরো ডোটা থেকে লেচি কেটে নেব। তো চলুন প্রথমে লেচি। আর দেখুন এই রসমালাইয়ের
কত আমার এখানে খাবার লোক জমে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর দেখুন এখানে কিন্তু আমার রসমালাই সব কটা মানে সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন এবার আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আপনারা যেকোনো বাসন বসাতেই পারেন। এবারে কিছুটা জল দিয়ে তার মধ্যে আমি ৫টা এলাচ দিয়ে দিলাম। আর ওই যে ৪ প্যাকেট দুধের একটা বেবি ছিল সেই ১ প্যাকেট দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই যে রসমালাইয়ের যে রসটা আমি এখন তৈরি করছি, এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। আমি এখানে পুরোটাই পাউডার দুধে দেখালাম। দেখতে পাচ্ছেন এই রসমালাইয়ে কিন্তু এত লোক জমে গিয়েছে আমার এখানে। হ্যাঁ, আসলে আজকে আমার বাড়িতে আমার ননদ এসছে। আর এই যে যাকে দেখছেন এটা হচ্ছে আমার ননদের ছেলে। ওরই আবদারে আজকে আমি এটা তৈরি করছি। আর দেখুন এখানে আমাদের দুধটা একদম ফুটে উঠেছে। আর আমি এখানে যে সেপ দেওয়া রসমালাইগুলো ছোট্ট ছোট্ট সেগুলো কিন্তু প্রত্যেকটাকে দুধের মধ্যে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রত্যেকটাকে একদম কড়া ভর্তি করে আমি ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফেলা মাত্রই কিন্তু ফুলে উঠেছে। আর এই যে দেখুন এটা বানানোরই আজকে একটা বাড়িতে বলতে পারেন জমজমাট ইমেজ চলছে। এভাবে আমি ৫ মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন ৫ মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের এর অবস্থাটা। এই অবস্থায় কিন্তু চিনি একদম দেবেন না। তো দেখুন ৫ মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি চিনি দেবো। আর রসমালাইগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কত সুন্দর ফুলে উঠেছে। চিনিটা দিয়ে আরো মিনিট ২ ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো। তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রসমালাই। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট